তো আজ আমরা দেখাবো মানুষ যে মৃত্যুবরণ করে তাকে মৃত্যুবরণের পর যে কবরে রাখা হয় সেই কবর কিভাবে খোঁড়া হয়। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আসলে কিভাবে খোঁড়া হয় কবর। কবর খোঁড়ার প্রথমেই যে চারপাশে রেলিং দেওয়া লাগে কবরের চারপাশে সেইটার ব্যবস্থা করা হচ্ছে এখানে। এরপর আমরা সবাই আল্লাহর নাম নিয়ে কবরস্থানে প্রবেশ করলাম। তো গিয়েই দেখলাম যে আমাদের আগেই আমাদের সাথে যারা কবর খুঁড়তে আসবে তারা অনেক আগেই চলে এসেছে, আমাদের আসতে একটু দেরি হয়েছে। তো আমরা যাতে যাতে দেখি কবর অনেকখানি খোঁড়া হয়েছে, তারপর থেকে আমরাও সহযোগিতা করলাম। এইভাবেই চলতে থাকলো কবর খোঁড়া। যাই হোক, এইভাবে অনেকক্ষণই খুললাম, মাটিগুলো সরালাম। আমি প্রথমত দাঁড়িয়েই ছিলাম, তারপরে মাটিগুলো সরালাম। এর মাঝে কিছু লোক বাঁশগুলো সেলাই করে আমাদের এইখানে দিয়ে গেল, যেন রেলিং দিতে পারি আমরা, এই জন্য তারা আবার এসে চলেও গেল। ঠিক এই মুহূর্তেই কবর খুঁড়তে খুঁড়তে আমরা এক আগের দাফন করা লাশের দেখা পাই। মাটি কোন দিয়ে দেন এই মুহূর্তে একটি ওই মাটি দিয়ে টিপি দিলে হয়। কি সোনা দানা নাকি? না এইটি ঘোটাঘুটি কিছু আদি বাচ্চা তার নাকি না না বাচ্চা হলে এটাকে এমনি এইছে এটা এমনি এইছে আরে না এটাকে এমনি এইছে তখন দাঁড়া দে দেখেছেন তো বটেই, তখন যে জায়গাটাই জঙ্গল কোন রাখতে সে জায়গাটাই বলছি না, ওই বাসতলায় দিলাম তোর মাটি কোন তুলতে আছে ওই জায়গাটাই সব থেকে জ্বলছিল। মার ভাগ কম মার ছোট কম মার ছোট কম মার তারপরে মাটির নিচে থেকে ওইগুলো তুলে আমরা আবার নতুন স্থানে দাফন করে দিলাম। ওইগুলো হালা না 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 ঠিক ঠিক আল্লাহ কত সুন্দর এইটা দিয়েছে বল নেই বিয়ারিং নেই তো মানুষটা ছিলাম মুসলমান মানুষ আমার মতন দেখি না কি করবে একটা কবর দাফন করার পর আমরা আবার যথা নিয়মে কবর খুঁড়তে শুরু করলাম। আমরা অলমোস্ট প্রায় কাজের শেষের দিকে। এটা হচ্ছে আমাদের কবরের ফাইনাল লুক। আর এইভাবেই শেষ হলো আজকে আমাদের কার্যক্রম।